নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দুই ছাত্রের মৃত্যুতে কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ঝুলনপুর তেমাথায় পথ অবরোধ করে প্রতিবাদ। ট্যাংদুয়ারে যৌন লালসার শিকার যুবতী। মহিলার দোকানে ক্রেতা সেজে ছিনতাইবাজ গলা থেকে হাতিয়ে নিল সোনার চেন, আটক এক। করিমগঞ্জে 100 কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, মহিলা সহ 4 পাচারকারী গ্রেফতার। শিলচর জেলা বার সংস্থার সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি। 11 জানুয়ারি বিশাল শোভাযাত্রা সহ থিম সং উদ্বোধন। এবারে সংবাদ বিস্তারিত। দুই ছাত্রের মৃত্যুতে কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ঝুলনপুর তেমাথায় পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ জানালেন জনতা। আমরা ডিসি স্যারের অ্যাটেনশন চাই, আমরা ডিসি স্যারের উপস্থিতি চাই, আমরা এমএলএ স্যারের উপস্থিতি চাই। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। প্রয়াত কিশোর ছাত্র মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্করের মরদেহ সড়কে রেখে অবরোধ গড়ে তুললেন জনতা। বছর 17-র দুই কিশোরের অকালে মৃত্যুর জন্য সরকারের কাছে তারা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। সেই সঙ্গে লায়লাপুর ইনচার্জের কঠোর শাস্তির ও দাবি জানান তারা। এদিন উত্তেজিত জনতা সড়ক অবরোধের ফলে কাবুগঞ্জ আমরাঘাট ঝুলনপুর তেমাথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার মারিয়া তামিম। তিনি সড়ক অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ মুক্ত করে। ঘটনাটা শোনার পরে আমরা খুবই খারাপ লাগছে। ঘটনাটা আমরা এখন জানা গেছে যে ঘটনার মধ্যে যারা জায়গার মধ্যে উপস্থিত আসলা তারা দেখা গেছে যে মানে এই ঘটনাটা লায়লাপুর পুলিশ স্টেশনের অফিসারের গাড়ি থেকে ঘটনাটা হয়েছে। ওসি ম্যাডামের গাড়ি থেকে এই ঘটনাটা হয়েছে। ঘটনাটা হওয়ার পরে দেখিয়া কালকে রাত্রে আমরা শিলচরের মাননীয় এসপি স্যার লায়লাপুর পুলিশ স্টেশনে গেছেন, কিন্তু এখনো কিন্তু পীড়িতের বাসায় একবারও সার আইছেন না। স্যার কেন এখনো আইলে না, যার কারণে আমরা এখন স্টুডেন্টেরা মিলিয়া আমরা আজকে এই রোড বন্ধ করছি। যত সময় না আমরা দাবি পুরা হইতো না আমরা এই রোড অবরোধ আমরা ছাড়তাম না। খুবই দুঃখজনক ঘটনা। আজকে এরই পরিপ্রেক্ষিতে আমরা এলাকার বিভিন্ন সমাজ সচেতন যুবক এবং ছাত্রছাত্রী মিলে আন্দোলন সাব্যস্ত করেছি। আমাদের দাবি হলো যে দুইটি গাড়ির চালককে শাস্তি দিতে হবে এবং নিহত দুইজনকে সরকারিভাবে অবিলম্বে যত শীঘ্রই পারা যায় 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আজকে আমরা লিখিত আশ্বাস না পাই তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এখানে আন্দোলন সাব্যস্ত করেছি। টাকার দাবি ছিল, সঙ্গে যে লায়লাপুর পুলিশ স্টেশনের ইনচার্জ ওসি এবং যে ড্রাইভার ছিল গাড়ির মধ্যে তারা দুইজনের সাসপেনশনের দাবি ছিল। তো যেহেতু আমরা এখানে দাবি করেছিলাম যে আমরা মাননীয় এসপি স্যার না হয় মাননীয় ডিসি স্যার আমরা জায়গার মধ্যে আসার জন্য, প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে আসার জন্য, যেহেতু তারা কোনো একটা মিটিংয়ের কারণে তারা আসতে না পারে, তো ডিসি স্যারের বিহাবে আমরা শোনাই সার্কেল অফিসার ম্যাডাম এসে ডিসি স্যারের বিহাবে এটা আমরা মেমোরেন্ডামটা অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি আমাদের এটা ন্যায় পাওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করে দিবেন, সাময়িক ব্যবস্থা করে দিবেন। তো আমরা সার্কেল অফিসার ম্যাডামরে আমরা 48 ঘন্টার সময় দিয়েছি যে 48 ঘন্টার মধ্যে আমরা একটা ন্যায় চাই। আমাদের যে দাবি আছে আমাদের দাবিটা পুরো হয়তো 48 ঘন্টার মধ্যে, এবং যদি 48 ঘন্টার মধ্যে এই দাবিটা পুরো না হয় তখন আমরা সেম আবার আমরা স্টুডেন্ট ইউনিয়ন আমরা কাবুগঞ্জ বাজারের সামনে যে আমরা ন্যাশনাল হাইওয়ে আছে আমরা ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমরা গিয়ে এটা ব্লক করবো, আমরা ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করবো। যদি 48 ঘন্টার মধ্যে আমরা যদি কোনো ন্যায় না পাই আর আমরা যেটা চাওয়ার আছে আমরা যদি না পাইতে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করবো। ট্যাংদুয়ারে যৌন লালসার শিকার যুবতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যুবতীর সঙ্গে বলপূর্বক যৌন লালসা চরিতার্থ করে ক্লান্ত থাকেনি দুষ্কৃতীরা।
পুরো ঘটনার ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হলেও এক অজানা কারণে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না পুলিশ। এমন পরিস্থিতিতে সোমবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর দ্বারস্থ হয়েছেন যৌন নির্যাতনের শিকার বেগম পদবীর ওই যুবতী। দুই অভিযুক্ত চ্যাংদোয়ার প্রথম খঞ্জ গ্রামের মদিন মিয়ার ছেলে নূর হোসেন ও নাসির উদ্দিনের ছেলে নিজাম উদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন জানিয়েছেন তিনি। ঘটনার গুরুত্ব অনুধাবন করে অভিযুক্তদের শীঘ্রই পাকড়াও করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। মহিলার দোকানে ক্রেতা সেজে ছিনতাইবাজ গলা থেকে হাতিয়ে নিল সোনার চেন। ঘটনাটি বরখলার জারুলতলা বাজারের ঢিলছড়া দূরত্বের গঙ্গাপুর এলাকার চিন্ময় রোডে সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, বরখলার জারুলতলার গঙ্গাপুর চিন্ময় রোডের দোকানের কর্ণধারের স্ত্রী স্বপ্না আচার্যকে দোকানে রেখে দুপুরের আহারে যান। সে সময় ক্রেতা সেজে দুই যুবক নম্বরবিহীন বাইক নিয়ে এসে তাকে জিনিস কেনার নামে ব্যস্ত করে প্রথমে একবার জিনিস কিনে নিয়ে যায়, তারপর আবার আসে জিনিস কেনার জন্য। স্বপ্না আচার্য জিনিস দিতে ব্যস্ত হয়ে যান। সে সময় দুই যুবক আচমকা স্বপ্না আচার্যের গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বরখলা থানার ওসি রাজেশ কুমার দাসকে ঘটনার কথা অবগত করেন তারা। খবর পেয়ে থানার ওসি দলবল নিয়ে তদন্তে নামেন এবং ভাঙ্গারপাড় এলাকার এক যুবককে সন্দেহজনকভাবে আটক করে বরখলা থানায় নিয়ে আসেন। আমার হাজবেন্ডের ফাটাইছে গলা ব্রেকফাস্ট খাওয়ার লাগে, আর আমি আইয়া একটু সময় দাঁড়াইছি। এমন সময় বাগানের একজন কাস্টমার আইছে, আওয়ার পরে দেখি পিছন দিকে দুইটা ছেলে হয়েছে। তারপরে আমি বাগানের মহিলারা কইছে তারা দিলাই কিনছে 100 টাকা। তখন একটা বাসি দেখছে আমার পিছন দিকে, বাচ্চারার বাসি আছে আছে বাইর করে আমি দিয়েছি, আমার টাকা দিয়া তো নামিয়া গেছে। তারপরে আমি ওই বাগানের ভদ্র মহিলারে দিছি, এই লইয়া নামিয়া গেছে। এরপরে আবার আইছে, আয়া কইছে আরেকটা বাসি দিলাম, দুটো না হইলে হবে তাই বেলাচেরা করবা। ওইয়া আমি খালি উঠিয়া আমার পিছনে রাখা আছিল কি বাসির প্যাকেটটা, উঠিয়া খালি ওই রকম হইয়া ওরকম হাত দিছে, আর হাত দিয়া করি আমার এখান থেকে কাপড় উপর ছিড়িয়া চেনটা লইয়া নামে গেছে। আর আমিও লগে লগে শিকার দিছি, আমার চেন লিয়া যার কি তো লগে দিছে। নামছি, নামিয়া আমি সিঁড়ি আসছি, আমরা দোকানে সিঁড়ি নামিয়া আমি ফলো করছি, ইয়ে আছে নাম্বার আছে, দেখি নাম্বার নাই, ইয়োর বাইকটার নাম্বার নাই দেখিয়া এরপরে ওই সামনে আরো মানুষ দেখছেন দলন নিও আমার চেন লইয়া যার দিয়া কইয়া আমি 3 পর্যন্ত শিক্ষার দিয়া গেছি। তারপরে 2-3 মানুষ তারা পিছনে গেছে। এরা মানে এত স্পিডে চালাইছে আর কি বাইক। এরা কিছু দিয়া 2 জন আছে, ওই রকম আর কি মিডিয়াম বয়সের। জারুলতলা 3 মকা সোনারপুর রাস্তায় 2টার সময়। দিদির নামটা কি? স্বপ্না আচার্য। আচ্ছা, কিতার দোকান আছে? বই, খাতা, কাগজ, কলম, এটা আর কি ইয়োর দোকান, বাচ্চারা খাবার কিতার দোকান। করিমগঞ্জে 100 কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিআইজি পার্থ সারথী মহন্ত ও এসপি পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে গাড়ি থেকে হেরোইন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। করিমগঞ্জের সুপ্রাকান্দি এলাকায় মিজোরাম থেকে আসা MZ06A 1422 নম্বরের মারুতি প্রেসড গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 5 কেজি হেরোইন ও 64,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এতে আটক করা হয় মহিলা সহ 4 পাচারকারী। শিলচর জেলা বার সংস্থার সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 1874 সালে 2 জন আইনজীবী দিয়ে জেলা বারের শুরুয়াত হয়েছিল। জেলা বারে সর্বপ্রথম ছিলেন আইনজীবী রাম গোবিন্দ দেব। বর্তমানে শিলচর জেলা বারে 900 আইনজীবী রয়েছেন। বিশেষ করে 1900 সাল থেকে বেশি করে আইনজীবী এখানে ওকালতি শুরু করেছেন। তাই শিলচর জেলা বার সংস্থার সার্ধ শতবর্ষ গর্বের দিন, আর এই উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 11 জানুয়ারি বিশাল শোভাযাত্রার মধ্যে দিয়ে
সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে। এতে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি বার সংস্থার কাছাড় অ্যাডভোকেট সংস্থার প্রতিনিধি ও সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। মঙ্গলবার শিলচর বার সংস্থার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথাগুলো জানান সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায়। যিনি প্রথম এইবারে অ্যাডভোকেট হিসেবে যিনি জয়েন করছিলেন এবং তখন ডিসি তখন সনদ দিত, রামগোবিন্দ দেব জয়েন করলো ফার্স্ট মেম্বার, কিন্তু ওনার পরিবার কই আছে কী ব্যাপার আমরা কোনো হয়ার অ্যাবাউট এখনও পাইছি না আমরা। কিন্তু তারপরে যিনি জয়েন করছেন ওনার পরিচয় আপনারা সবাই চিনেন, যে শম্ভুনাথ সেন বিখ্যাত করিমগঞ্জে শম্ভুসাগর পার্ক যার নামে, এই শম্ভুনাথ সেন তিনি সেকেন্ড অ্যাডভোকেট আমরা এই বারে জয়েন করছিল। তারপরে মেম্বার অনেকেই আইছে এবং মোটামুটিভাবে বার হিসেবে ফাংশনিং আমরা দেখছি 1900 ইংরেজির থেকেই মূলত বেশ একটা জমজমাটভাবে শুরু হয়েছে। তো এটা খুবই গর্বের ব্যাপার যে 150 বছর আমরা অতিক্রম করছি। আসামে এরকম হয়তো আরও কয়েকটা মাত্র বার সংস্থা আছে, তার মধ্যে আমরার একটা। তো আগামী 11 তারিখ আমরা এই প্রোগ্রামের আমরা সূত্রপাত করবো একটা র্যালির মধ্য দিয়া, একটা শোভাযাত্রার মধ্য দিয়া। শোভাযাত্রাটা আমাদের কোর্ট কম্পাউন্ড থেকে শুরু হবে। কোর্ট কম্পাউন্ড থেকে শুরু হয়ে একটা ক্লাব রোড, সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, শিলংপট্টি, পার্ক রোড, ক্লাব রোড হয়ে আবার কোর্টে আসবে। কয়টায় শুরু হবে? একটার সময়, দুপুর একটায়। এবং এই শোভাযাত্রাতে করিমগঞ্জ, এটা বলেছেন সেক্রেটারি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বার, করিমগঞ্জের 2টা বার অ্যাসোসিয়েশন আছে, 2টা বার অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ ল কলেজ, তারপর আমাদের একেচন্দ্র ল কলেজ, আসাম ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টি, তারপর আমাদের অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আমাদের পাশেই আছে, এবং আমাদের যারা অ্যাডভোকেটস ক্লার্ক আছে আমরা সবাই মিলেই ওই দিনের এই শোভাযাত্রাটা আমরা করব, সেরকমই আমাদের পরিকল্পনা। আমরা মোটামুটি এখন অবধি যেটা ঠিক হয়েছে সেটা হলো শোভাযাত্রা ঠিক হয়েছে আর স্পোর্টসটা ঠিক হয়েছে 27-28 তারিখ। এবং তারপরে হয়তো আমরা ধরুন এক নাগারে 3 দিনের হয়তো আমরা একটা হয়তো প্রোগ্রাম করতে পারি। একদিন হয়তো চিফ মিনিস্টার আসলেন, আরেকদিন হয়তো চিফ জাস্টিস আসলেন, এইভাবে করতে পারি। এবং আমরা হয়তো সেমিনার থাকবে, এবং হয়তোবা আমরা কোনো আর্টিস্টও যদি সম্ভব হয় আমরা কালচারাল প্রোগ্রামে বাইরে থেকে কোনো সুনামধন্য আর্টিস্ট আনতে পারি কিনা। আজব স্কুল শিলচরের একটি প্রাথমিক স্কুলে মাত্র একজন ছাত্রের পাঠদানে রয়েছেন 6 জন শিক্ষক। এর মধ্যে অনেক সময় গড় হাজির থাকে পড়ুয়ারা, অর্থাৎ প্রতিদিন 7টি ক্লাসে মোট 15 জন ছাত্রের মধ্যে উপস্থিত 10 জন হয় কিনা এটা নিয়ে রয়েছে সন্দেহ। মোটামুটি একটা হিসেব করে দেখা গেছে এই স্কুলে প্রতিজন ছাত্রের জন্য রাজ্য সরকার প্রতি মাসে খরচ করছে 12,000 টাকা। এই স্কুলটি হলো শিলচর আরবান ব্লকের আওতাধীন দেবীপ্রসাদ সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ক্লাসে 3 জন পড়ুয়ার জন্য বরাদ্দ 3 জন শিক্ষক। শিলচর শহরের এমন বেশ কয়েকটি স্কুল রয়েছে, সেগুলোতে ছাত্রের অনুপাত শিক্ষকের সংখ্যা কম। আবার বেশ কয়েকটি স্কুলে রয়েছেন মাত্র একজন শিক্ষক। জেলার শিক্ষা বিভাগের অধ্যক্ষ পরিচালনায় শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে তার উৎকৃষ্ট উদাহরণ এই স্কুল। এই স্কুলের নাম দেবীপ্রসাদ গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল। স্কুলটা 1932 ইংরেজিতে স্থাপিত হয়েছে। তো এই স্কুলের আমি জয়েনিং করি 1992 জানুয়ারিতে। লাস্ট হইল 2018-এর 30 জুনে আমি জয়েনিং করে হেড টিচারের চার্জটা লই ইনচার্জ হিসাবে। তখন সব টিচাররা, এর আগে যারা টিচার আছেন তারা সব রিটায়ারমেন্টে যাওয়ার পরে 30 জুন লাস্ট আমি চার্জটা নিই 2018। তখন ছাত্র কতজন আছে? আমি যখন চার্জ নিই ছাত্র যখন
সে 56 তারপরে 2018 জুন থেকে আমি সিঙ্গল টিচার হিসাবে আসলাম 2021 ফেব্রুয়ারি পর্যন্ত। 2021 ফেব্রুয়ারি মাসে 2 জনের অ্যাপয়েন্টমেন্ট। তখন ছাত্র কতজন আছে? তখন ছাত্র 45, 46। এরপরে এরপরে গিয়া 2022 মে মাসে গিয়া 4 জনের অ্যাপয়েন্টমেন্ট। তখন ছাত্র কতজন? তখন 25 জন আছে ছাত্র। ঠিক টিচার আছে বর্তমানে 15 জন ছাত্র আছে, না টিচার আছে 6 জন। কোন কোন ক্লাসে কতজন? ক শ্রেণীতে 4 জন, 1-এ 3 জন, 2-এ 2 জন, 3-তে 2 জন, 4-এ 2 জন, 5-এ 2 জন। 30:1। তা আপনার স্কুলে যে অত টিচার আছেন, আপনি গভর্নমেন্ট বা জেলা প্রশাসনকে জানাইছেন না? এটা তো আমার অফিসে তো সব জানা আছে, কারণ ডাইসে আমরা সব স্টুডেন্টের ফিল আপ করা হয়ে আছে। টিচার বেশি ছাত্র কম, টিচার ছাত্র বেশি হইলে টিচার পড়াইতে আরো বেশি লাগে। আরাম করে তারা আরামই করে না, আরাম তো হইতাম, তারা তো ক্লাস করাইয়া যায়। এই 15 জন স্টুডেন্ট তো আইতেছে, তারা ক্লাস করাইয়া যেতেছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রাশিদ খান। মাসখানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা খারাপ হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত নভেম্বর মাস থেকে কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার টালিগঞ্জের কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে তার। মাত্র 55 বছর বয়সে জীবনাবসান শিল্পীর। তার কণ্ঠে একের পর এক গান মন কেড়েছিল ভক্তদের। সেতারের সুরে সে কণ্ঠে থেমে গেল চিরদিনের মতো। নির্মীয়মান বাঘখাল মণিপুরী বস্তি থেকে কাপাখাল পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজের খতিয়ান দেখল পূর্ত বিভাগের ইনভেস্টিগেশন সেল। প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এই সড়কটির কাজের গতি এবং কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে সময়সীমা পেরিয়ে যাবার পরেও সড়কটির জনগণের জন্য উন্মুক্ত না হওয়াতে এলাকায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সোমবার রাজ্যের পূর্ত বিভাগের এই বিশেষ দলটি নিয়ে লক্ষ্মীপুর সাব ডিভিশনের কর্মকর্তারা দিনভর রাস্তায় নানা পরীক্ষা নিরীক্ষা চালায়। অবশ্য পূর্ত বিভাগের কর্মকর্তাদের বক্তব্য, রাজ্যের বেশ কয়েকটি বিভাগের সড়কের কাজ প্রধানমন্ত্রীর দিল্লি দপ্তর ঠিক করে দিয়েছে। এটা তারার দোষ নাই, এটা ডিপার্টমেন্ট থেকে চেঞ্জ হতে লেট হয়েছে। এটা বিষয়টা আপনারা আপনি এবং তাই একটু করিয়া দিলাই বা ক্যামেরা কাছে না, আমি তো দেখুন পুরো 25 আছে বাই জায়গা থেকে 25। রাস্তাটা স্যাংশন হয়েছে পিএমজেসওয়াই 3 আন্ডারে। পিএমজেসওয়াই 3 আন্ডারে এই রাস্তার টোটাল লেন্থ হইল 4.377 কিলোমিটার। এটার মধ্যে এখন 4.1 কিলোমিটার কমপ্লিটেড। এটার মধ্যে একটা বক্স কালভার্ট ছিল, বক্স কালভার্টও কমপ্লিটেড, জাস্ট অ্যাপ্রোচটা বাকি আছে। আর ডেরির প্রথম রিজনটা হলো এখানে যে সারফেসিংয়ের যে আইটেম ছিল, সারফেসিংয়ের আইটেমটা ছিল সারফেস ড্রেসিং। তো সারফেস ড্রেসিং শুধু এটা না, আসামে এই ব্যাচে যতটা সারফেস ড্রেসিং আসামে স্যাংশন হয়েছিল, এনআরআরডি এর তরফ থেকে
এটা চেঞ্জ করা হয়েছে এনআরআরডিএ ফ্রম দিল্লি। এনআরআরডিএ থেকে চেঞ্জ হইতে এটা ওয়ার্কিং এস্টিমেট অ্যাপ্রুভ হইতে একটু ডিপার্টমেন্টাল প্রসেসিংয়ের জন্য একটু লেট হয়েছে। লেট হওয়ার পর লাস্ট বর্ষার সিজন পরে অক্টোবর থেকে আমরা এখানে আবার কাজ স্টার্ট হয়েছে। কাজ স্টার্ট হয়ে আউট অফ 4 কিলোমিটার অলমোস্ট 3.3 কিলোমিটার কমপ্লিটেড। আরও নেক্সট 600-700 মিটার 800 মিটার আগামী 15 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো ডিলে হয়েছে ধরি লাইন আমাদের টেন্ডার এগ্রিমেন্টের মতো 4 মাসের মতো ডিলে হয়েছে, কিন্তু এখানে ডিপার্টমেন্টাল এই ওয়ার্কিং এস্টিমেট বা সারফেস ড্রেসিং চেঞ্জের কারণেই মেইন রিজন। আর ওয়ার্কিং এস্টিমেট এটাই একটা রিজন। আর আরেকটা ছিল যে বর্ষার সিজনে কার্পেটিংটা করা যায় না। বর্ষার সিজনের পর অক্টোবর থেকে সিজন স্টার্ট হয়েছে এবং অক্টোবর থেকে আমরা এটা স্টার্ট কন্টিনিউ হয়ে এখন পর্যন্ত কাজ চলছে। আর এটার যে কোয়ালিটির সম্বন্ধে যেটা কোয়েকশন ছিল, কোয়ালিটির সম্বন্ধে আমাদের এখানে শুধু আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে নয়, স্টেটের তরফ থেকে স্টেট কোয়ালিটি মনিটর থেকে এটার ইন্সপেকশন হয় এবং দিল্লি এনআরআরডিএর তরফ থেকে ন্যাশনাল কোয়ালিটি মনিটর এটা ইন্সপেকশন হয়। এই রাস্তার মধ্যে আজকে নিয়ে 5 বার ইন্সপেকশন হয়েছে। 5 বারই সব কিছু থিকনেস, WBM এর থিকনেস, সারফেসিংয়ের থিকনেস সব কিছু ঠিকই পাওয়া গেছে। মেইনলি তো এখানে আছে বাক্কাল, জিরিঘাট জিপিতে আন্ডারে এইদিকে বাক্কাল আছে। বাক্কালের সঙ্গে আগে কোনো কানেক্টিভিটি ছিল না, এই রাস্তার পার পর বাক্কালের সঙ্গে আমাদের কানেক্টিভিটি হয়ে যাবে। প্লাস এখানে জিরিঘাটের সঙ্গে বা সমস্ত জিরিঘাট এরিয়ার সঙ্গে এই অঞ্চলটা মোটামুটি কানেক্ট হয়ে যাবে। বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ও সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিন এর মৃত্যু শতবার্ষিকী পূর্তি উপলক্ষে আজ SUCI কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের ডিমাসা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কর্মীর সভাপতিত্বে পরিচালিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের অন্যতম পলিট ব্যুরো সদস্য কান্তিময় দেব। সাইবেরিয়া থেকে ক্যালিফোর্নিয়া এমন কোন দেশ নাই যেখানে শ্রমিকদের মধ্যে লেনিন শব্দটাই একটা অন্য আবেগ সৃষ্টি করে। মানে এই আবেগটার নেচারটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আবেগ সৃষ্টি করে এটা ঠিক। লেনিন বললে পরে আমাদের মধ্যে আরেকটা ভাব আসে। এই সুকান্ত ভট্টাচার্য বলেন বিপ্লব স্পন্দিত মুখে মনে হয় আমি লেনিন। মানে ক্লাস কনসাস শ্রমিকের সংখ্যা কম, সব মানুষের, কিন্তু লেনিন বিষয়টা বলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত সেকশনের মধ্যে ইন্টেলিজেন্স যারা আছে তাদের মধ্যে একটা এফেক্ট সৃষ্টি হয়। কেন? কারণ এই যে সংগ্রাম করে মানুষের মুক্তির পথ, পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, এবং সেখানে শুধু সমাজতান্ত্রিক বিপ্লবের প্রশ্ন না, এইটাকে করতে গিয়ে মানে লেনিনকে যা যা করতে হয়েছে, মার্ক্সবাদকে আরো কোন জায়গায় নিয়ে যেতে হয়েছে, মার্ক্সবাদের বিকাশকে আরো কোন জায়গায় বলেছিলেন। তো পৃথিবীর মার্ক্স বলেছিলেন যে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে বিপ্লব আগে হবে, রাশিয়াতে কেন আগে বিপ্লব হলো মানুষ। এই ক্ষেত্রেও লেনিন মার্ক্সবাদ দিয়ে দেখিয়েছেন এটা কি করে সম্ভব। প্রতি বছরের ন্যায় এবছরও হৃদয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় সর্বজনীন শনি পূজা আয়োজন করা হয়েছে আগামী 12 ও 13 জানুয়ারি। এতে 12 জানুয়ারি বিকেল 4:30 শনি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, বরাক ভ্যালি সিমেন্টের কর্ণধার মুকেশ আগরওয়াল, রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবেদিয়া সহ আরও গুণীজনদের হাতে ধরে শুভ উদ্বোধন হবে। 13 জানুয়ারি তথা শনিবার বিকেল 5টা থেকে শনি পূজা আরাধনা এবং সন্ধ্যা 7টায় প্রায় 5000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবেদিয়া, বিশিষ্ট কবি চিকিৎসক ডক্টর শিশির কুমার বিশ্বাস, জিসি কলেজের অধ্যক্ষ ডাক্তার বিভাস দেব, হারান্দে PNC হারান্দে ক্যান্সার হসপিটালের প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণ কুমার চক্রবর্তী, ব্লাড ব্যাংকের ইনচার্জ কাছাড় ক্যান্সার ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর শবনম বড়মুইয়া, সামাজিক পোশাকের কর্ণধার তমুই রাজা চৌধুরী, শিলচরের অন্যান্য গুণবক্তৃতা উপস্থিত থাকবেন। শুভ উদ্বোধনের দিন আমরা 150 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করব। ছোটো ছাত্রীরা যারা LP স্কুলে পড়াশোনা করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তাদের মধ্যে 90 জন স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দেব। তারপর থাকছে
8টি স্কুল, কাছাড়ের 8টি স্কুল থেকে 24 জন ছাত্রছাত্রীকে আমরা সাজেশন দেব আগামী সাজেশন বুক আগামী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য। 18 বছর যাদের হয়েছে এমন রক্তদাতা আছে 15 জন, যারা প্রথমবার রক্ত দিয়েছেন 18 বছর পূর্ণ হতে, ওদেরকে 15 জনকে আমরা হৃদয় সম্মাননা দেব। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়া হবে 12 জানুয়ারি। 13 জানুয়ারিতে প্রথমে আমাদের বিকাল 5 ঘটিকায় পূজা শুরু হবে, শনি পূজার আরাধনা যেটা আমরা করব বিকাল 5 ঘটিকা থেকে শুরু হবে এবং রাত্রি 7 ঘটিকা থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। প্রায় 5000 ভক্তদের মধ্যে আমরা মহাপ্রসাদ বিতরণ করব। এই দুদিন আমাদের কর্মসূচি। এবারে খেলার খবর। গতকাল শিলচর ইচখলা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে শিলচর ডিএসের আয়োজিত হরগোবিন্দ দাস মেমোরিয়াল হকি লিগ ইচখলা স্পোর্টিং ক্লাব দলটি চ্যাম্পিয়ন হওয়াতে দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ, অফিসিয়ালকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর, ক্লাব সচিব পঙ্কজ সিং, সমাজসেবী উদয় শঙ্কর গোস্বামী, ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য প্রমুখ। অবশেষে সব বক্তাই খেতাব অর্জন করে ক্লাবকে গৌরবান্বিত করার জন্য খুশি ব্যক্ত করেন। কিছুদিন পূর্বে আমি এখানে ইটখলা অ্যাথলেটিক ক্লাব যারা ফুটবলে সেকেন্ড ডিভিশন পেয়েছে, ফার্স্ট ডিভিশন থেকে চ্যাম্পিয়নের সুপার ডিভিশনে ফুটবলে অবস্থিত হয়েছিল, সেটা আপনাদেরকে একটা ক্লাবের ইতিহাসে গৌরবময় ঘটনা। আবার আজকে 2023 বছরে ইটখলা অ্যাথলেটিক স্পোর্টিং ক্লাব তাদের আমাদের জেলা ক্রীড়া সংস্থার যেটা হরগোবিন্দ হকি টুর্নামেন্ট সেটা হয়েছে, তার জন্য এই সম্বন্ধনা। বাস্তবে কি আমি বলবো ইটখলা অ্যাথলেটিক ক্লাব এবং ইটখলা স্পোর্টিং ক্লাব 1967 সালে জন্মলগ্ন থেকে এই ক্লাব শিলচরে অনেক দিকপাল খেলোয়াড়দেরকে উপহার দিয়েছে। আজকের মতো CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।